সুপ্রভাত। আজকের ভ্রমণ শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে। গন্তব্য দীঘা, বাংলার সবচেয়ে জনপ্রিয় সি বিচ। ভোরবেলা থেকেই হাওড়া স্টেশনে ভ্রমণ পিপাসু মানুষের ভিড়, হাতে ব্যাগ, মুখে উত্তেজনা, সবাই যেন সমুদ্র দেখার অপেক্ষায়। আজ আমরা উঠলাম পাহাড়িয়া এক্সপ্রেসে। হাওড়া থেকে দীঘা যেতে প্রায় 3 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগে। ট্রেনে বসে সকালের চা আর সাথে কচুরি সিঙ্গারা খাওয়ার মজাই আলাদা। সবার মুখে ভ্রমণের আনন্দ, হাসি, গল্প, গান সব কিছুই চলছে। ট্রেনের জানলার দিকে তাকিয়ে রইলাম। সবুজ মাঠ, নদী আর ছুটে চলা গ্রাম বাংলার দৃশ্য। সকালের হাওয়া যেন ক্লান্তি মুছে দিল। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে এসে পৌঁছালাম দীঘা স্টেশনে। ছোট্ট রঙিন এই স্টেশনটা যেন একেবারেই সমুদ্র শহরের মতো। হাওয়া লেগে আছে নোনতা গন্ধ। স্টেশন থেকে বের হতেই চোখে পড়ল সারি সারি টোটো। চালকের হাসি মুখে। কোথায় যাবেন সেই স্বরেই যেন ভ্রমণের ক্লান্তি মিলিয়ে গেল। আমরা টোটোতে উঠেই রওনা হলাম হোটেলের দিকে। পথে দুপাশে দোকান, নারকেলের জল, সিলের বিক্রির ছোট্ট স্টল, সবকিছু যেন ছুটির আনন্দের আভাস দিচ্ছিল। টোটোর ছুটে চলা শব্দ থেমে গেল আর আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলের সামনে। বাইরে থেকে দেখতেই মনে হলো কিছুটা শান্ত, কিছুটা আরামদায়ক, ঠিক যেন ছুটির ঠিকানা। ব্যাগপত্র নামিয়েই রিসেপশনে চেক ইন শেষ করে যখন রুমে ঢুকলাম, জানলা খুলতেই সামনে ছড়িয়ে পড়ল দীঘার খোলা আকাশ। ঘরের কোণে রাখা বিছানা, পর্দা আর আলো সবকিছুতেই যেন ভ্রমণের নতুন শুরু। দীর্ঘ পথের পর অবশেষে কিছুটা বিশ্রাম, আর তারপরই অপেক্ষা সমুদ্রের প্রথম দেখা পাওয়া। তারপর রুমের ভেতরে ঢুকে আমরা সব কিছু চেঞ্জ করে নিলাম আর একটু বিশ্রাম নিয়ে নিলাম। তারপরে আমরা পৌঁছে গেছিলাম নিউ দীঘাতে। প্রথমে গেলাম নিউ দীঘা সি বিচে। নীল আকাশ আর অশেষ সমুদ্র মিলে মিশে এক রঙের ক্যানভাস। ঢেউয়ের শব্দ যেন মনের ভিতরে শান্তি ছড়িয়ে দিল। বিকেলের সূর্যাস্তের পর রওনা হলাম ওল্ড দীঘা সি বিচে। এখানে পাথরের বাঁধে বসে রঙিন আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছিল প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। সূর্য ধীরে ধীরে জলে মিলিয়ে গেল, রেখে চলে গেল লাল কমলা রঙের আভাস। ওল্ড দীঘার সমুদ্র মানেই ঢেউয়ের গর্জন, এক অদ্ভুত টান। দূর থেকে ছুটে আসা ঢেউ যেন শক্তি আর স্বাধীনতার প্রতীক। ঢেউয়ের এই শব্দ, এই শক্তি, মনে হচ্ছিল সমুদ্র যেন কথা বলছে আমাদের সঙ্গে। বিচের পাশ দিয়ে হাঁটা, চারিদিকের আলো ঝলমলের দোকান। রাত নামতে দীঘা যেন আরো রঙিন হয়ে ওঠে। খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে চলল গল্প আর আড্ডা। ছুটির রাত যেন আরো আনন্দে ভরে উঠল। এইভাবেই সমুদ্র সন্ধ্যার শেষে জমল এক ভরপেট রাতের ভোজ। ভরপেট খাওয়া দাওয়ার পরেও মনে হচ্ছিল দিনটা এখনো শেষ হয়নি। চাঁদের আলোয় সমুদ্রকে দেখে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। ধীরে ধীরে সমুদ্রকে বিদায় জানিয়ে রওনা হলাম হোটেলের পথে। এইভাবেই শেষ হলো দীঘার প্রথম দিন। খাওয়া দাওয়া, আড্ডা আর সমুদ্রের অশেষ টানে ভরা স্মৃতিতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, আর ভ্রমণের গল্প দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নতুন দিনে নতুন গল্প নিয়ে আবার দেখা হবে।